কেউ একজন আসতে চলেছে, যার জন্য আমরা ভীষণ খুশি। দুইজনে খুশির খবর পেয়েছি, সেটা এই মুহূর্তে আমি তোমাদের সামনে রিভিল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো রয়েছি। তো আজকের ব্লগের ইন্ট্রোটা এখানে শুরু করছি। এবার জানি না ব্লগটা কি যাবে, কারণ হচ্ছে এখন আমি ভেবেছিলাম ওর সঙ্গে বাই দেবে এইসব পরের কথা বলছি। সবার আগে তোমরা আমাকে জানাও যে আমরা যে শর্ট ভিডিওগুলো করছি সেটা তোমাদের পছন্দ হচ্ছে কি না, কারণ তোমাদের পছন্দ যদি না হয় তাহলে আমাদের কন্টেন্ট চেঞ্জ করতে হবে, কারণ এই সব কিছু তোমাদের জন্য হচ্ছে। তবে মিথ্যা কথা বলে লাভ নেই, শুধুমাত্র তোমাদের জন্য নয়, মানে কিছু কিছু জিনিস আমরা নিজেরাও খুব এনজয় করছি। আর হচ্ছে চিন্ময় হচ্ছে নতুনভাবে এক্সপ্লোর করছে যে হচ্ছে কিভাবে কি করতে হয়। ও কিন্তু একদম কিচ্ছু জানে না, মানে আমরা কিভাবে শ্যুট করি সেটা আমরা জানি শর্ট ভিডিওর জন্য। আর হচ্ছে কী জানি বলে তো আজকে যেটা বলছি যে ইন্ট্রোটা এখন শ্যুট করছি, এরপর ব্লগটা কিভাবে যাবে জানি না। তবে হ্যাঁ, রাতে এসে আমাদেরকে অনেকটা কাজ করতে হবে। তার কারণ হচ্ছে বাড়িঘর পুরো পরিষ্কার করতে হবে। তার কারণ আসবে, কেউ একজন আসতে চলেছে, যার জন্য আমরা ভীষণ খুশি দুইজনে। অনেক দিন ধরে ওয়েট করছিলাম ওনার জন্য, তো ফাইনালি এখনও পর্যন্ত জানি না, ফিঙ্গার ক্রস, যে হচ্ছে কে আসছে না আসছে আসা না পর্যন্ত বলে যে খুশিটা বললে যদি নজর টজর লেগে যায়। আমি আবার এইসবে খুব বিশ্বাস করি, তো এখনই কিছু বলছি না, অবশ্যই তোমরা ধীরে ধীরে জানতে পারবে যে কে আসছে, কেন আমরা দুজন এত খুশি। তো ঘর দৌড়ে পুরো পুরো পরিষ্কার করতে হবে, কারণ তিনি আবার ঘরে নোংরা ঠোংরা একদম পছন্দ করে না। তো আজকে রাতে এসে সমস্ত কাজ করব, কারণ দিনে এই মুহূর্তে কাজ করতে পারলাম না, কারণ ও চলে গিয়েছে। ওর দশকর্মা ভাণ্ডারে যে অনেক অর্ডার এসেছে, তো ওগুলোর ওগুলোর জন্যই আর কি ও চলে গিয়েছে মাল আনতে। তো আমি এখানে দেখো দাঁড়াও দেখিয়ে দিচ্ছি যে রান্না কিন্তু করে নিয়েছি। ও যেহেতু পাঁপড় খেতে ভালোবাসে, তাই পাঁপড় আর এখানে সবজি ভাত দুটোই রয়েছে। যেহেতু ছোট টিফিন বাটিটা না দিদির বাড়িতে রয়ে গিয়েছে, তার জন্য এই একটা বাটিতেই সবজি আর ভাত দিয়ে দিচ্ছি। তো চলো, তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কে আসছে আমাদের বাড়িতে সেটা তোমরা গেস করতে থাকো, তো চলো। তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, সময় নেই কথা বলার, কোনো ভিডিও করবো আর কী করবো। তো যা ভিডিও হবে রাতের বেলায়। তো চলো, এখন স্কুল টাইম, প্রচুর ভিড়। এই টাইমে একটা সময় আমরাও ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে থাকতাম, এই স্কুলটার সামনেই দাঁড়িয়ে থাকতাম। অনেক কিছু মনে পড়ে যায়। স্কুল লাইফটা সত্যি খুবই সুন্দর ছিল। তখন অবশ্য বুঝতে পারিনি, বাট এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। কালকে ছিল একাদশী, তো আজকে হচ্ছে পারণ। এই পারণের প্রসাদটা না খেলেই কিন্তু আমরা উপাস ভাঙতে পারি না, ঠিক আছে, এটা আমি মানি, এরকম আই হোপ অনেকে মানে। তো এই যে দেখো, মা কিন্তু পারণের প্রসাদটা করে দিয়েছিল, কিন্তু এত তাড়াহুড়ো লেগেছে যে খাওয়ারও টাইমটা পাইনি। তো এখন জাস্ট এটা খেয়ে নেব, খেয়ে নিয়ে আমি আমার উপাসটা ভাঙবো। তো তখন তাড়াহুড়ো করে যেটা বলতে ভুলে গেছিলাম, যে মা সঙ্গে করে, তো মার সঙ্গে গোপালের সঙ্গে দেখা করেই কিন্তু আমি এসেছিলাম, কারণ জাস্ট একবার তো ওনাদেরকে নমস্কারটা করতে হবে। তো চলো, এই এখন উপাসটা, এটা খেয়ে উপাসটা আমি জাস্ট ভেঙে নিই। তো আমার কাছে বরাবরই এই যে মা যেটা করে দেয়, এর মধ্যে চিড়া আর কি 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 দিয়ে যেটা করে, আমার কিন্তু খুবই ভালো লাগে এটা। তো চলো আমি খেয়ে নিই, ঠিক আছে, তোমাদের সাথে কথা বলছি। খই রয়েছে, তারপরে গুড় টুড় দিয়ে এটা একটা বানায়, খুবই টেস্ট। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার জাস্ট তোর ডায়লগটা একবার আমাকে বলে শোনা, আমি একবার শুনে নিই যে তুই কি আদৌ কি করতে পারবি, তারপর আমি সেই হিসাবে করবো। বল। আমাকে তো কেউ ডিনার করেছো বলার কেউ নেই, তাই আমি আমাকে নিয়ে আচাই দেয়। বল। আচ্ছা, বি সিরিয়াস, চলো বি সিরিয়াস। দাঁড়া লাইটটা অফ হয়ে গেছে, আমি এমনি দেখবো না নাকি চিটিং করতেছি অল্প। আরে আমি বলে বলে দেবো, শুনে শুনে বলিস, আমি কেটে কেটে দেবো। চ কাটা যাবে? কাটবো, আমি কাটবো, এটা তো আমার হাতে রে ভাই। এটা নর্মাল হচ্ছে, এর পরেরটা রিটেক খাবে।
রবিবার দিন ওকে ডেকেছিলাম, তখন তো শ্যুটটা করতে পারিনি, তার জন্য ওকে আমি কালকে ডেকে নিয়েছিলাম আমার টাইম অনুযায়ী। তো ওকে শ্যুটটা করিয়েছিলাম, আমরা খুব হাসাহাসি করছিলাম, কারণ যেহেতু ওদের এটা ফার্স্ট টাইম তো হবে একটু আধটু। তো এই যে দেখো, তারপরে হচ্ছে দেখলাম হচ্ছে দু একজন কাস্টমার আসছিল দশকর্মা ভাণ্ডারের জিনিস নেওয়ার জন্য। তো আমি সেটাই দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ আমি তো এগুলো খুব একটা বুঝি না। তো এগুলো মা আমাকে দেখিয়ে দিচ্ছিলো, বাবা দেখিয়ে দিচ্ছিলো। তো আমি সেই অনুযায়ী লিস্ট অনুযায়ী মানে যা যা জিনিস ছিল সেগুলো মিলিয়ে দিচ্ছিলাম। হাঁড়ি তো এটাই দুইটা বলছো। আচ্ছা, বাতাসা তারপর এত বৃষ্টি হচ্ছিল যে আর কিছু ভিডিও শ্যুট বলো বা কোনো কিছু কাজ করার ছিল না। মা এদিকে ভাত দিচ্ছিল, আর আজকে যেহেতু পারণ ছিল তার জন্য প্রসাদগুলো মা সব রেখে দিয়েছিল আমাদেরকে। তো এখানে হচ্ছে দেখো আমরা সবাই খেতে খেতে গল্প করছি, আর এই মুহূর্তটা খুবই দরকার। এই জন্যই আমি আর কি আজকে যে ব্লগটা তোমরা দেখছো তার জন্য অনেক কিছু ছিল ব্লগের মধ্যে, কিন্তু আমরা দিতে পারছি না, কারণ ফ্যামিলিকেও সময় দেওয়া আমার মনে হয় খুবই দরকার। সব কিছু ম্যানেজ করা একটা বৌমার লক্ষণ, সেটা আমি পালন করার চেষ্টা করছি। তো ভেবেছিলাম এসে পুরো পরিষ্কার করব, কিন্তু বড়রা বলল রাতের বেলা ওই সব কিছু ঝাড়তে নেই। তো একবার আমরা কালকে সকালে উঠবার, সব থেকে বড় কথা দেখো, এই যে দেখো পুরো ভিজে গিয়েছি, তার কারণ এত বৃষ্টি হচ্ছে। আমাদের ওই বাড়ির থেকে আসতেও অনেকটা লেট হলো। আর তোমরা দেখলে যে শুভ হচ্ছে, কী ব্যাপার কথা কীরকম হচ্ছে জানি, যাই হোক। আর শুভ ভিডিও টিডিও করে গেল, এর জন্য ওখান থেকে আসতে লেট হয়ে গিয়েছিল। কিন্তু আমার এখনও শান্তি নেই খাওয়া দাওয়ার পরেও। এই যে দেখো দেখাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ জামা কাপড় ভিজানো রয়েছে, ওটা কাচতে হবে। তো চলো আমি আমার কাজটা করে নিই। তো চলো। সো ফাইনালি আমার সব জামা কাপড় কাচা হয়ে গিয়েছে। তো এত রাতে এসে কাজগুলো করতে তখন বিরক্ত লাগে। পুরো লাইন ধরে এখান থেকে লাইন, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই সুইচটা এখন বন্ধ করে দিই। তো এই দেখো এখন বাজে হচ্ছে 11:15। জাস্ট আরও কিছু কাজ আছে। ওই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো এক সাইডে রাখা আছে, ওগুলোকে জাস্ট গুছিয়ে রাখবো, আর জলটা খাবো, ঘুমাবো। কারণ কালকে সকাল সকাল উঠে মনে হয় সম্ভবত কালকে যেহেতু বৃহস্পতিবার, কালকেও হয়তো ওইগুলো যে পরিষ্কার করতে পারবো না। যে দেখতে পাচ্ছ কিনা জানি না, ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা আদেও, না দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি। ওই যে হ্যাঁ, দেখতে পাচ্ছ এই যে কিছু কিছু জিনিসগুলোকে কি বলে জানি না, এগুলো হচ্ছে এখন পরিষ্কার। মানে আজকে তো করা যাবে না, রাত্রি হয়ে গিয়েছে। আর কালকে হচ্ছে বৃহস্পতিবার, কালকেও করা যাবে না। তো একদম শুক্রবার। কিন্তু কালকে যেগুলো কাজ করতে হবে সেগুলো হচ্ছে পুরো রান্নাঘর পরিষ্কার করে, মানে পরিষ্কার করতে হবে। আর আজকে সব থেকে বড়, মানে অনেক দিন পর একটা খুশির খবর পেয়েছি। সেটা এই মুহূর্তে আমি তোমাদের সামনে রিভিল করছি না। সেটা হচ্ছে একদম কমপ্লিটলি হবে, জিনিসটা তোমাদের সামনে শো করব। তবে এটাও বলে রাখি, খুশিটা আমার লাইফের জন্য নয়, খুশিটা আমার অনেক প্রিয় একটা মানুষের থেকে পেয়েছি। তো দেখো, সবসময় যে নিজের খুশিতেই খুশি হতে লাগে এরকম তো কোনো কথা নেই। অনেক সময় অনেক প্রিয় মানুষদের অনেক কিছু যখন আমরা মুখ থেকে মানে বলেই ফেলবো, তো ওটা করে রাখতে হবে। তো অনেক সময় প্রিয় মানুষরা যখন অনেক একটা জায়গায় পৌঁছায় বা একটা কিছু ড্রিম দেখে, সেটা আস্তে আস্তে ফুলফিল হয়। অনেকের কাছে এটা হতে পারে খুব ছোট বিষয়, বাট আমাদের কাছে এটা অনেক বড় বিষয়। তো তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত কিছু জানাবো যেদিন আই থিঙ্ক জুলাই 24 কি 25 তারিখের মধ্যে তোমরা জানতে পেরে যাবে। তো যাই হোক, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আবার কালকে কন্টিনিউ করে এই ব্লগটাকে এন্ড করতে হবে, কারণ এখন আর এডিটিং করতে ইচ্ছে করছে না। আর আজকে আই হোপ কিছু তেমন কিছু ব্লগে নেই, কারণ আমি সেভাবে শ্যুট করতেই পারিনি। তোমরা দেখলে যে এসে প্রথমে একটা জায়গায় যাওয়া, সেখান থেকে এসে দোকানে কাস্টমারের কিছু ভিড় ছিল, যেহেতু বিপত্তারিণী, তারপরে কালী ঠাকুরের পুজো, ওগুলোর মাল। আর আমি তো অ্যাকচুয়ালি দশকর্মা ঠাকুরের যে সমস্ত জিনিসপত্র, আমি তো এগুলো খুব একটা বুঝি না। তো আস্তে আস্তে আমি শিখছি, তো এর জন্য আমার একটু টাইম লাগছে। তারপরে শুভর ভিডিও, তারপরে খাওয়া দাওয়া, তারপরে একটু গল্প ফ্যামিলির সঙ্গে, তারপরে বৃষ্টি, এসেই কাজ। তো এইটুকুই। তো চলো কালকে আবার দেখি কী করছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর ততক্ষণ পর্যন্ত যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো চলো।